বাচ্চাদের নিয়ে নীলাশা আর ঈশান বেড়াতে যায়, আর অন্যদিকে অসুস্থ হয়ে পড়ে বাসব দত্তা। নীলাশা কথা দেয় ঈশানকে যে কাল তারা দেখা করবে। বাড়ি ফেরার পথে মাধবীর ফোন পেয়ে জানতে পারে মায়ের অসুস্থতার কথা। ভেঙে পড়ে নীলাশা, সারা রাত মায়ের কাছে থাকে। মাধবী বিবির কাছে জানতে চায় কি এমন হয়েছে তার যাতে সে এতটা ভেঙে গেছে। এরপর আচ্ছা বলতো, কোন বাবা তার ছেলেকে সকাল সকাল তৈরি করে একদম প্রেম করতে পাঠায়? এই একমাত্র বাবা। পারফেক্ট লাগছে একদম, আমার ছেলে তো একদম স্পোর্টসম্যান লাগছে। বাবা স্পোর্টসম্যান সেজে আমি কি করব? আরে প্লেয়ারদেরই তো ডিমান্ড, মেয়েরা তো প্লেয়ারদেরই পছন্দ করে। আরে হকি প্লেয়ার দেখ, ফুটবল প্লেয়ার দেখ, এই যে T20 শুরু হওয়ার পর তো সবাই ব্যস্ত হয়ে গেছে, শুধু রয়ে গেছে ওই সাপ লুডো যারা খেলেন তারা রয়ে গেছে। ঠিক বলছো? আরে হ্যাঁ রে বাবা, ঠিক লাগছে। আমি সারা রাত ধরে ভেবেছি, তারপরে এই কম্বিনেশনটা বার করেছি। হ্যাঁ পারফেক্ট। আমার কেমন হাওয়া বেরিয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই জ্বর টর আসছে কিনা একটু দেখো না। এই কার ছেলে রে ঈশান? কার ছেলে? কোথায় কনফিডেন্টলি মেয়ের সামনে দাঁড়াবি, চোখে চোখ রেখে বলবি আই লাভ ইউ? দেখা দেখা কি করে বলবি, এদিকে দেখা। আই 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 এত ফাম্বল করবি, এত ফাম্বল? আই সকালবেলা, লাভ দুপুরবেলা, ইউ রাত্রির বেলা, এর মধ্যে তো মেয়ের বিয়ের বয়স পেয়ে যাবে। দেখ দেখ, এর হাতে হাত ধরবি, চোখে চোখ রাখবি, আই লাভ ইউ বল। সরি, মুখের সামনে এরকম কোলেস্টেরল বাবা দাঁড়িয়ে থাকলে আর জায়গায় আসুক প্রেম আসবে না। ও খুব হাসি পাচ্ছে না? আমি হয়ে গেলাম কোলেস্ট্রল বাবা। ঠিক আছে, যা ওই আয়নার সামনে দাঁড়া আর প্রেম প্রস্তাবটা দে, যা যা। I love you, নীলাশা। I love you, নীলাশা। নীলকে আমি খুব ভালোবাসি মা, জানি, কিন্তু ও আমাকে ওর শত্রু ভাবে। যাকে ও যাই ভাবে ভাবুক, কিন্তু মা হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে। দেখো মা, এমন নয় যে নীলের আর কোনো সম্বন্ধ আসেনি, কিন্তু আমি তখন ইন্টারেস্টেড হইনি, তার কারণ আমি জানি যে নীল না করে দেবে। কিন্তু এবার এটা একদম আলাদা। মিস্টার জালান খুব খুব ভালো একটা রেপুটেশন আছে ওর, আর ওনার ছেলে অভিষেক ও বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। মা, এর থেকে ভালো সম্বন্ধ নীলের আমি আর পাবো না। মা, কষ্টটা কোথায় জানো মা? নীল শুনলেই না করে দেবে, কারণ সম্বন্ধটা আমার মাধ্যমে এসেছে। আমি যাই করি না কেন, নীল সবসময় ভাবে আমি ওর খারাপটাই চাই। কিন্তু মা, মা বিশ্বাস করো, অভিষেক ইজ দ্য বেস্ট। ঈশান যেই যাই বলুক না কেন,
তোর চেয়ে ভালো পাত্র নীলাশার জন্য কেউ কোথাও খুঁজে পাবে না। সত্যি বলছো? আরে এরকম একটা সিরিয়াস সিচুয়েশন আমি মিথ্যে কথা বলবো? সত্যি বলছি। আর আমার তো মনে হয় মনে মনে ও তোমাকে ভালোবাসে। তাই? হ্যাঁ, তাই তো তোকে কফিতে ইনভাইট করেছে। আর কফির টেবিল থেকে তো সব শুরু। তুই বাস ফাঁক ফোকর পেলেই আই লাভ ইউটা বলে দেয়। এটা আমার সৌভাগ্য মা যে মিস্টার জালান নিজে থেকে প্রপোজালটা আমার কাছে নিয়ে এসেছে। দেখ বাসব, তুই ভালো বুঝবি, ছেলেটাকে তুই দেখেছিস, তুই কথা বলেছিস। আমি শুধু এইটুকু বলবো যে এমন কিছু যাতে না হয় যে নীলের জীবনটাও তোরই মতো একা একা কাটবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে তোর মতন ঝড়ঝাপটা যেন নীলকে সহ্য করতে না হয় বাসব। হবে না মা, ওটা কোনোদিন হবে না। ওটা আমি হতে দেব না। আমি আমি সব দিক দেখেই এগিয়েছি। মা 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 শোনো শোনো, তুমি যেটা বলছো সেটা ঠিক। মা আমিও চাই না যে নীল আমার মতো স্ট্রাগল করুক। আমি চাই নীলের এমন একটা ফ্যামিলিতে বিয়ে হোক যেখানে ওকে এক গ্লাস জলও গড়িয়ে খেতে হবে না। আমি আমি সবসময় নীলের মুখে হাসি দেখতে চাই। মা মা অভিষেক ইজ দ্য বেস্ট ফর হার। ঠাকুরের যদি সেটা ইচ্ছে হয় তাহলে তাই হবে। তুই দেখ, আমি এমনভাবে ঘটনাটা সাজাবো যাতে নীলের কিচ্ছু মনে হবে না। ওর জন্য আমি সব করতে পারি, সব। মা কি ব্যাপার, সকালবেলা বাবা ছেলে একেবারে সাজুগুজু করে বসে আছো? মেয়ে দেখতে বেরোচ্ছ নাকি? ওই দেখ, যে কথা যেখানেই শুরু হোক না কেন শেষ হবে গরুর রচনা। গরুর রচনা মানে? সব মেয়েরা গরু হয় বুঝি? আমি একবারে বলেছি এই কথা। মা, বাবার কথা বাদ দাও। আমার কেমন লাগছে বলো। আজকে একটা স্পেশাল কাজে যাচ্ছি বলে বাবা সারা রাত জেগে আমার জন্য এই কম্বিনেশনটা সিলেক্ট করে দিয়েছে। এক মিনিট, তোর জন্য সারা রাত জেগে বাবা এই কম্বিনেশনটা সিলেক্ট করে রেখেছে? হ্যাঁ। না, এটা বাবা নয়, মা করেছে। বাবা? হ্যাঁ আমি তো তাই বলেছি। মা তৈরি করেছে আর আমি আলমারি থেকে বার করে তোকে দিয়েছি। ইউ আর গ্রেট মা, থ্যাংক ইউ। এবার বলো তো, যে কাজটায় আমি যাচ্ছি সেটা সাকসেসফুল হব কিনা? হব মানে? ধরে নে হয়ে গেছিস। ইয়েস। এবার বাবা ছেলে বলো তো, কাজটা কি? কি কি? কি? তোমরা এরকম চমকালে কেন? তোমরা কি এমন কিছু বলছিলে যা আমার শোনা উচিত নয়? মা, ডক্টর তোমাকে স্ট্রেস নিতে বারণ করেছে। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন আজকে? খুব ভালো। আপনি ভালো আছেন, প্রোগ্রেস করছেন। আমি ওনাকে রিলিজ করে দিচ্ছি, আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, ওনার কিন্তু কোনো রকম স্ট্রেস নেওয়া এখন চলবে না।
তাই কয়েকটা দিন কোনো রকম কাজকর্ম না করাই ভালো। ঠিক আছে, আমি খুব কড়া নজর রাখবো যাতে কোনো রকম স্ট্রেস না নেয়। ওকে, থ্যাংক ইউ ডক্টর। থ্যাঙ্কস। সময় আসার কথা, 1টা বাজে এখনো আসার নাম নেই, ফোনও তুলছে না। নিজে থেকেই তো বললো আসবে, মুরগি করলো না তো? হাই বেবি, আপনার জুস। দাও, আমায় দাও। মা নাও। এবার ফলগুলো খেয়ে নাও। আকড়ো আকড়ো আকড়ো, খেতেই হবে। গুড। বাসো, তোমাদের পাহাড়ে বেড়াতে যাবার সমস্ত কাগজ এখানে, হোটেলের বুকিং, ফ্লাইটের টিকিট, বেড়াতে যাচ্ছ তোমরা। ও মা, আমরা বেড়াতে যাচ্ছি? আমার তো কিছু প্যাকিং করাই হয়নি। না না, তোমার গোছগাছ করার কোনো দরকার নেই, তুমি তো যাচ্ছ না, ওরা দুজন যাচ্ছে। তুমি বরং একটা কাজ করো, ওদের পথের জন্য কিছু খাবার দাবার রেডি করে দাও, যাও। কি হলো, ওরকম করে কি দেখছিস? ডাক্তার কি বলেছে মনে নেই? এখন তোমার একেবারে কোনো রকম স্ট্রেস, কোনো টেনশন কিচ্ছু চলবে না। আর এখানে তুমি থাকলে তো তোমাকে আমি রাখতে পারবো না, সারাক্ষণ অফিসের কাজ, ব্যস্ততা, 1000 ঘন্টা টেলিফোন, লোকজন আসা যাওয়া। ওই জন্যই আমি ঠিক করলাম যে তোমাকে একেবারে পাহাড়ে পাঠিয়ে দেব। আর আমি তো তোমাকে একা ছাড়তে পারবো না, সেই জন্যে নীল সঙ্গে যাবে। মা, আমার এখানে অনেক কাজ পড়ে রয়েছে, আমার এখন যাওয়াটা। কাজ তো আছে, এই কাজ থাকবেও, সারা জীবন কাজ থাকবে। ফিরে এসে কাজ করো, শরীরটা তো আগে, শরীরটা সারিয়ে নিয়ে এসো, তারপর কাজ হবে। দিদুন কিন্তু একেবারে ঠিক বলেছে মা, তোমাকে এইভাবে দেখতে সত্যিই আমার একদম ভালো লাগে না।
চলো চলো চলো, এটা খেয়ে নাও। করো। নীল নীল, না না, অনেক অনেক হয়েছে নীল, এবার রাখো রাখো তো। ঠিক আছে, ছেড়ে দে। এটা আমি আর পাচ্ছি না, প্লিজ। মা, আমি প্যাকিংটা করে নিচ্ছি। কর। মা, তোমার ব্যাগটাও প্যাক করে নি। নে। শোন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তুই না ওই ছেলেটাকে ওখানে আসতে বল, তারপর নীলের সঙ্গে ওর পরিচয় হবে, পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। কিরে, প্ল্যানটা কিরকম বানিয়েছি বল? থ্যাঙ্কস। তোর গোমরা মুখে বলছিস কেন? একটু হেসে বল। থ্যাংক ইউ মা। ওয়েলকাম। আসছি। এই ট্রিপটা আমার হেলথ চেঞ্জের জন্য নয়, নীলের মেন্টালিটি চেঞ্জের জন্য। অভিষেকের সঙ্গে নীলের পরিচয় করিয়ে ওকে বিয়েতে রাজি করিয়ে তবে ছাড়বো। ফোনটা ধরছে না কেন? অনু, আজ তো ঈশানের সাথে দেখা করার কথা ছিল। এক কাজ করি, ওকে ফোন করে আমার প্রবলেমটা জানাই। নীল, তোর হলো? হ্যাঁ দিদু, আমার মোটামুটি প্যাকিং ডান। আর বাসবের জিনিসপত্র, ওর ওষুধ কিছু ভুলিসনি তো? না না, মায়ের প্যাকিংও ডান হয়ে গেছে, বাট যাওয়ার আগে একবার চেক করে নেবো আমি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কালকের দিনটা খারাপ গেল না। মাঝে মাঝে না আমার নিজেকে খুব প্রশংসা করতে ইচ্ছে করে, আমার কার্যসিদ্ধির জন্য। সত্যি কত রকমের প্ল্যান করি না আমি। লোকে বলে শরীরের ধার কমলে বুদ্ধিও নাকি কমে। আমি কিন্তু দুটোই ধরে রেখেছি। Yes, Mr. Jalan. Everything is fine. এই তো বেরোচ্ছি। অভিষেক আসছে তো? ধরে নিন আমরা মিরিক থেকে বিয়ে পাকা করে ফিরছি। ইয়েস। ওকে, বাই। থ্যাংক ইউ ডক্টর, আপনার সাপোর্ট ছাড়া হার্ট অ্যাটাকের নাটকটা জমতই না। কি জানিস নীল, তোকে ইমোশনালি ভেঙে না দিলে তোর ভবিষ্যৎ শক্ত করতে পারতাম না। একবার তুই ঘাটটা হেলা, বিবির জিত। মা,
করেছো তুমি? কি কি কই কিছু না তো। কি বিছানা ছেড়ে কেন নেমেছো? তোমাকে আমি কি বলেছিলাম? যা প্রয়োজন হবে তুমি আমাকে বলবে, তাই তো? না, আমি ঠিক আছে, মানে কিচ্ছু ঠিক নেই। চলো, রেস্ট নেবে, চলো। এসো আচ্ছা, এসো। চল চল। এখানে চুপটি করে গুড গার্লের মতো বসে থাকবে। আচ্ছা বেশ। যতক্ষণ না পর্যন্ত আমি প্যাকিং করে আসছি, ঠিক আছে? কাকে ফোন করলে জানতে পারবো। মহাদেব, জয় বাবা মহাদেবের চরণের সেবা লাগি। হ্যালো, হ্যাঁ মহাদেব, আমি ঈশানদা বলছি। ও ঈশান দাদা, বলো কেমন আছো তুমি? আমি ঠিক আছি। নীলাশা কোথায়? কিচ্ছু শুনতে পাচ্ছি না দাদা, একটু জোরে বলো। হ্যালো মহাদেব, শুনতে পাচ্ছ? তোমার দিদি নীলাশা কোথায় আছে বলতে পারবে? আমি অনেকক্ষণ ধরে ফোন করছি কিন্তু পাচ্ছি না, জরুরি কথা ছিল। ও দিদি, এই দিদি তো 1 সপ্তাহের জন্য বাইরে গেছে গো। 1 সপ্তাহ? 1 সপ্তাহের জন্য বাইরে চলে গেল আমায় কিছু না জানিয়ে? এটা কিরকম হলো?